বিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ। রাস্তাঘাট, চায়ের দোকান, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই আলোচনা, ফুটবল। প্রিয় দলের জার্সি পরে ঘুরছে মানুষ, চলছে শেষ মুহূর্তের উত্তেজনা। কিন্তু এত উন্মাদনার মাঝেও সবচেয়ে বড় প্রশ্নটা এখনো অজানা। এই বিশ্বকাপ কি আদৌ টিভির স্ক্রিনে দেখা যাবে, নাকি পুরো উন্মাদনাটাই থেকে যাবে শুধু আলোচনার মধ্যেই? 11 জুন পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপের সরাসরি সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। বিভিন্ন মাধ্যমে চলছে চেষ্টা। সরকারও চাচ্ছে না ফুটবল ভক্তরা বঞ্চিত হোক এমন একটি আয়োজন থেকে। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আমরা ফিফার কাছ থেকে সম্প্রচার সত্য নেওয়ার চেষ্টা করছি। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। সেক্ষেত্রে বাফুফেকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশাবাদী ফিফা নিশ্চয়ই বুঝতে পারবে। গত বিশ্বকাপের শেষ মুহূর্তে প্রায় 98 কোটি টাকায় সম্প্রচার সত্ত্ব কেনা হয়েছিল। এবার সেই খরচ 200 কোটি টাকার কাছাকাছি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তথ্যমন্ত্রী জানান, আর্থিক সাশ্রয় ও আগের অনিয়ম তদন্তের কারণে এবার সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। তবে বিকল্প প্ল্যাটফর্ম থাকায় দর্শকরা খেলা দেখা থেকে বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অনিশ্চয়তা থাকলেও আশার আলো এখনো ভালোভাবেই জ্বলছে। বাংলাদেশি দর্শকরা চায় বিশ্বকাপের সেই ম্যাজিক যেন এবারও টিভির স্ক্রিনে জীবন্ত হয়ে ওঠে। ইখতিয়ার বকুল, এশিয়া পোস্ট।